উত্তরবঙ্গে আইপিএল এর আমেজের পর্দা নামলো। ইটাহারে জাঁকজমকপূর্ণ সমাপ্তি নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগের। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ভূপাল চন্দ্র বিদ্যাপীঠের মাঠে নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগের এবারের আসরের মহাসমাপ্তি হলো গত 18ই মার্চ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে আয়োজিত এই টুর্নামেন্ট শেষ দিনেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড় আর উত্তেজনায় ঠাসা। দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা 3 বছরে পা রেখে ইতিমধ্যেই উত্তরবঙ্গের অন্যতম বড় ক্রিকেট আকর্ষণে পরিণত হয়েছে। ফাইনাল ম্যাচে মাঠ জুড়ে হাজার হাজার দর্শকদের উপস্থিতি যেন একেবারে আইপিএল এর আবহ তৈরি করে। বিশিষ্ট শিল্পপতি অমিত কুণ্ডু জানান, এই ধরনের টুর্নামেন্ট এলাকার মানুষের কাছে বড় আনন্দের। সবাই মিলে খেলা উপভোগ করছেন, এটাই সবচেয়ে বড় সাফল্য। উদ্যোক্তাদের অন্যতম সোনাই কুণ্ডু বলেন, এবার বসে খেলা দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল, তাতেও ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। চমকপ্রদ পুরস্কার ছিল এই টুর্নামেন্টের বড় আকর্ষণ। প্রথম পুরস্কার 5 লক্ষ টাকার বেশি এবং দ্বিতীয় পুরস্কার 3 লক্ষ টাকার বেশি। সব মিলিয়ে ইটাহারের এই নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি উত্তরবঙ্গের মানুষের আবেগ, উৎসব আর ক্রিকেট প্রেমীর এক উজ্জ্বল দৃষ্টান্ত, যার রেশ রয়ে গেলে সমাপ্তির পরেও। ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর বঙ্গ সংবাদ। এটা হচ্ছে নর্থ বেঙ্গল প্রিমিয়ার লিগ সিজন 3। এটা অর্গানাইজ করছে দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। এই খেলা আমাদের অত্র এলাকায় লোকেদের বাইরে গিয়ে আইপিএলের মতো খেলা দেখার সুযোগ সুবিধা হয় না। তার জন্য আজকে আইপিএলের আবহাওয়া, আইপিএলের যে ক্যাটাগরি এবং আইপিএলের টেস্টিকে বজায় রেখে আমরা এই খেলাটার আয়োজন করেছি এবং তাতে অত্র এলাকার প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন, তারা এই খেলা উপভোগ করছে। এই জন্য আমরা এই খেলাটা এখানে 3 বছর হলো এবার শুরু করেছি। এটা তো সাধারণ মানুষের এই সুযোগ করে দিয়েছি, তার জন্য আজকে বলছে যে ঠিক আছে, এই ধরনের খেলা তো হয় না, এখান থেকে গিয়ে কলকাতার বাইরে গিয়ে দেখা সম্ভব হয় না। সেখানে ঘরে বসে সেই সুযোগটা করেছি। এবং সব থেকে বড় কথা যে গত 2 বছর ধরে যে হয়েছে, এখানে আমরা গ্যালারির কোনো ব্যবস্থা ছিল না। লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতো, পা ব্যথা হয়ে যেত, অধৈর্য হয়ে যেত। কিন্তু আমরা এবছর গ্যালারির ব্যবস্থা করাতে লোক এখানে যারা দর্শক আছে, দর্শকরা খুব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে খেলাটা উপভোগ করছে। আর আমরা এবছর আমাদের 3য় সিজন চলছে। আমরা গত 2 বছর এই খেলা করেছি। আমাদের দর্শকরা মানে এতটাই দর্শক হয় যে আমরা দর্শক জাগাইতে পারি না। তার জন্য এবছর আমরা গ্যালারির ব্যবস্থা করেছি, যেন বেশি করে দর্শক আমাদের খেলা দেখতে পারে। কারণ এই খেলা গ্রামবাসীরা বাইরে যে দেখতে পারে না, তাই আমরা গ্রামবাসীকে এই উপহার দিচ্ছি যে আমরা এই খেলা দেখি। আমাদের খেলা মোটামুটি সাকসেসফুল হয়েছে। আজকে লাস্ট এই ফার্স্ট সেমিফাইনাল চলছে, এখন সেকেন্ড সেমিফাইনাল আবার ফাইনাল খেলা চলবে। আমাদের খেলার ফার্স্ট প্রাইজ আছে 5,55,555 টাকা এবং সেকেন্ড প্রাইজ আছে 3,33,333 টাকা। আর ম্যান অফ দ্য সিরিজ আছে ইয়ামাহা, স্পন্সর করেছে আমাদেরকে ইয়ামাহা একটা বাইক। আমরা সুনামের সাথে সকল রায়গঞ্জবাসীকে সুস্বাদু খাবার সবসময় পরিবেশন করার চেষ্টা করেছি এবং আপনারাও সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে আমরা আরেকটা আউটলেট খুলতে চলেছি মোহনবাটির আশেপাশে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। এখনো আমরা নাম বা ডেট ঠিক করিনি, নাম মোটামুটি ঠিক করেছি, সোল রেস্টুরেন্ট। সেটা আপনারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন এবং আপনাদেরকে ওপেনিং ডেট জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।